আকাশে একটু মেঘ দেখলে সবারই একটু মুচমুচে খেতে ইচ্ছে করে, তাই না? আমাদেরও তাই করছে। আজকে লাঞ্চের পর হঠাৎই দেখলাম আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। সন্ধেবেলা বৃষ্টি তো হতেই পারে, বিকেল থেকেও শুরু হতে পারে। তাই ভাবলাম সন্ধ্যের জন্য কিছু একটা রেডি করে নেওয়া যাক। ফ্রিজে ছিল একটু পাঙ্গাস মাছ, সেটাকেই ফিঙ্গারের সাইজে ছোট ছোট করে কেটে নিলাম। কি বানাবো বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ঠিকই ধরেছেন, আজকে বানাবো ফিশ ফিঙ্গার ফ্রাই। মাছগুলোকে ম্যারিনেট করার জন্য সবার আগে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার, আর দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ দিলেই হবে প্রায়। আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে বলুন। তারপর দিলাম 1 চামচ গরম মশলা, খুব একটা বেশি কিছু কিন্তু দেবো না, দেখুন। আর বাড়িতে ছিল মিক্সড, তো সেটাও একটু দিয়ে দিলাম। মশলাপাতি কিন্তু দেওয়া শেষ। এবার দেব পেঁয়াজ কোড়া। বাটাবাটির সময় ছিল না, তাই একটুখানি গ্রেট করে নিয়েছি। একটা ছোট সাইজের বা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে নিলাম। আর দিলাম একটুখানি আদা কোড়া, তার সাথে রসুন আর লঙ্কা একটুখানি কোড়া দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটাই কিন্তু মেন। দেখলেন কি, খুব বেশি কিছু কিন্তু লাগলো না। এখন ম্যারিনেট করে রেখে দেবো, বিকেলবেলা বানিয়ে রেখে দেবো, আর সন্ধেবেলা গরম গরম ফ্রাই করব। তবে জানেন তো, মেঘলা ওয়েদার দেখে মনে হচ্ছে সন্ধে নয়, বিকেল থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি। এরকম মুচমুচে ফিশ ফ্রাই, তার সাথে গরম চা, জমে যাবে আজকে সন্ধেটা আমাদের। চলুন এটাকে একটু র্যাপ করে রাখি, ফ্রিজে রাখবো তো সেই জন্য। এখন থেকে বিকেল পর্যন্ত 3-4 ঘন্টা তো হয়েই যাবে। যদিও জানেন তো 1 ঘন্টা রাখলেই যথেষ্ট, এত সময় না রাখলেও চলে। ব্যাস, এটা এবার রেডি। এটা সোজা ফ্রিজে রেখে দিই। এই যে দেখুন, বিকেলবেলা ঘুম থেকে উঠে সবার আগে ফ্রিজ থেকে এটা বার করে নিলাম। এতক্ষণে মাছগুলোর মধ্যে প্রপারভাবে মশলাপাতি ঢুকে গেছে, সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার এগুলোকে ফিশ ফিঙ্গারের শেপে বানিয়ে রাখতে হবে। আর তার জন্য 2টো ডিম ফেটিয়ে নিলাম, তার সাথে দিলাম একটুখানি হালকা করে ময়দা দিয়ে ভালো করে নুন দিয়ে ওটাকে গুলে নিলাম। আর নিয়ে নিলাম একটু কর্নফ্লেক্স। যদিও আপনারা ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন, তবে আমি জানেন তো এই কর্নফ্লেক্সটাকে ইউজ করি। মানে ওই প্লেন কর্নফ্লেক্স থাকে, সেগুলোকে ভালো করে গুঁড়ো করে নিই। তবে মিক্সার জারে গুঁড়ো করি না কিন্তু, তাহলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে মিহি করে। সেটার থেকে এইটা কিন্তু বেশি ভালো লাগে, একটু একটু গুঁড়ো হয় আর একটু একটু গোটা গোটা থাকে। করে দেখতে পারেন কিন্তু ব্রেড ক্রাম্বের বদলে কেমন লাগে এটা। তো চলুন এবার একে একে মাছগুলোকে প্রথমে ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর আস্তে আস্তে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। প্রথমে চামচ দিয়ে লাগালেও হাতে কিন্তু একটু নিতেই লাগে, জানেন তো, একটু চেপে চেপে দিতে লাগে। অনেকগুলো আছে তো ভালোই সময় লেগে যাবে এটা আমার করতে। এই যে দেখুন কি সুন্দর লাগছে না? এটাই যদি ব্রেড ক্রাম্ব হতো তো মিহি করে গায়ে লেগে থাকতো। যেহেতু এটা কর্নফ্লেক্স, তাই এটা এরকম এবড়ো খেবড়ো হয়ে আছে। আমার তো আবার ব্রেড ক্রাম্বের থেকে এই কর্নফ্লেক্স দিয়েটাই বেশি ভালো লাগে। জানেন তো প্রথমবারে কর্নফ্লেক্স দিয়ে কেন করেছিলাম? ব্রেড ক্রাম্ব শেষ হয়ে গিয়েছিল বলে। তারপর থেকে এটা এত ভালো লেগে গেছে যে এখন শুধু এটা দিয়েই করি। তো চলুন, গল্প করতে করতে একে একে অনেকগুলোই কিন্তু হয়ে যাচ্ছে। আর বাইরে জানেন তো বৃষ্টিও শুরু হলো বলে এইগুলোকে ভালো করে এরকম করে তৈরি করে রেখে দেবো এখন ফ্রিজে। একটু ডিপ ফ্রিজে রাখবো 1 ঘন্টা মতন। তাতে কি হবে, দেখুন গল্প করতে করতে কিন্তু সবগুলোই হয়ে গেছে। রেখে দিই এবার ফ্রিজে। এক ঘন্টা ফ্রিজে রাখার পর বসিয়ে দিয়েছি কড়াইতে তেল। আর ভালো করে গরম হওয়ার পর আঁচটা একটুখানি কমিয়ে দিয়ে এক এক করে দিয়ে দিলাম গরম তেলে।
সৌগত আর তোজো ওয়েট করে আছে ভাজা হলেই খাবে বলে। আর বাইরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। চটপট ভেজে নিই এবার। এই যে দেখুন, লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে, বেশ মুচমুচে হবে তাতে। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে, একদম লাল লাল গরম গরম ফিশ ফ্রাই। তবে আমি বুঝতে পারছি গরম গরমই কিছু এক্ষুনি শেষ হয়ে যাবে মনে হচ্ছে। একদিক থেকে ভাজবো আর একদিক থেকে শেষ হবে। আর দেখছেন বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে। ফিশ ফ্রাই খাওয়ার জন্য আবহাওয়া কিন্তু একদম রেডি, শুধু ফিশ ফ্রাইটা হওয়া বাকি। তো চলুন চটপট সবগুলোকে ভেজে নিই। এই যে দেখুন, কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে না? দেখে তো আমারই জিভে জল আসছে। আর বেশি দেরি না করে একটু পেঁয়াজ আর শসা নিয়ে বসে পড়লাম তাড়াতাড়ি খেতে। কেমন লাগছে দেখে জানাবেন কিন্তু। এইরকম বৃষ্টির ওয়েদার, সঙ্গে চা আর গরম গরম ফিশ ফিঙ্গার, সন্ধেটা পুরো জমে গেল বলুন। আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজে এরকম মুচমুচে ফিশ ফিঙ্গার। রেসিপিটা কেমন লাগলো জানাবেন কিন্তু।